তুমি যদি বিয়ের আগে আমাকে তোমার দুর্ঘটনার কথা বলতে, আমি তারপরও তোমাকে বিয়ে করতাম, কারণ আমার কাছে তুমি পবিত্র। গ্রামের মধ্যবিত্ত ঘরের সাদামাটা মেয়ে রাইসা একটু চাপা স্বভাবের কারণে সবার সঙ্গে সহজে মিশতে পারে না। অপরদিকে পার্থ সম্ভ্রান্ত যৌথ পরিবারের ছেলে। তার মা বাবা, ছোট ভাই বোন সবাই খুবই মিশুক। বিপরীত মেরুর দুইটি ছেলে এবং মেয়ের এক বিন্দুতে এসে যাওয়ার কাহিনী নিয়েই গড়ে উঠেছে নতুন এই নাটকের গল্প। ধর্ষণের প্রতিশোধের গল্প উন্মুক্ত হওয়া জখম নাটকটি মাত্র একদিনেই ভিউ পেয়েছে 40 লাখেরও বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে ইতিবাচক সব মন্তব্যে। ইউটিউবে মন্তব্যের ঘরে একজন দর্শক নিজের অভিব্যক্তি প্রকাশ করে লিখেছেন, খুব শক্তিশালী উপস্থাপনা, এই ধরনের গল্প সমাজের জন্য খুব ভালো এবং সমাজের একটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাদের অন্যায় কোনটি। আরেকজন লিখেছেন, হাজারো ধর্ষিতা নারীর কাহিনী বলে দিয়েছে জখম নাটকটি দেখে অভিনেতার প্রশংসা করে এক তরুণী লিখেছেন, এটা কি ছিল, বেস্ট, তৌসিফের অভিনয়ে ফিদা। পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একজন লিখেছেন, নাটকটির মাধ্যমে বর্তমান সমাজের মুখোশ খুলে দেওয়ার জন্য পরিচালককে অসংখ্য ধন্যবাদ। ইমরাউল রাফাতের পরিচালনায় জখম নাটকে রাইসা চরিত্রে অভিনয় করেছে তানজিম সায়ারা তটিনী এবং পার্থ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। পরিচালক বলেন, এটি মূলত প্রতিশোধের একটি গল্প। ধর্ষণের শিকার হওয়া নারীদের সমাজে কিভাবে দেখা হয় এবং অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিশোধ নিয়েই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আমরা। একদিনে 40 লাখেরও বেশি দর্শক দেখেছে নাটকটি। এ থেকেই বোঝা যায় নাটকটি সবাই পছন্দ করছে। আপনাদের নাটকটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।